আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 35 তথা ডেটা ভ্যালিডেশনের ডেট নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম ডিসি লোগো দেখতে পাবেন। সেখানে ডিসি লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে এই ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটিকে আমরা ওপেন করলাম। তো আমি আগে এনি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমাল, লিস্ট এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ডেট নিয়ে। তো প্রথমে আমি এই সেলগুলিকে সিলেকশান করে নেব। সিলেকশান করার পরে এই ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন ক্লিক করে ডেটা ভ্যালিডেশনের এখানে ক্লিক করে আমরা এই সেটিংসে ক্লিক করব। করে অ্যালাওয়ের এখানে আমরা নির্ধারণ করে দিব ডেট। তারপরে আমরা আমাদের প্রথম অপশনটি হলো বিটুইন। তো আমরা বিটুইনের কাজটি দেখব। তো এখানে আমাদের কম্পিউটারের ঘড়িতে আজকে হলো 30 তারিখ। সাপোজ এখানে আমি স্টার্ট ডেট হিসাবে নিলাম হলো 8, এখানে দিলাম 21, 23, আর ইন ডেটটা রাখলাম হলো 8, 30, 23 লিখে আমি ওকে করে দিলাম। তারপরে আমরা চাইলে কাস্টমাইজভাবে ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্টও সেট করে দিতে পারি, যাতে আমরা কোনো ভুল এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমাদেরকে সে মেসেজ দিয়ে দেখিয়ে দিবে যে আমরা ভুল এন্ট্রি করছি। তো সেটি করার জন্য ডেটা ভ্যালিডেশনের এখানে ক্লিক করে আমরা এখান থেকে যদি ইনপুট মেসেজ এখানে ক্লিক করি, করে টাইটেলের এখানে সাপোজ আমরা লিখে দেব ইনপুট মাস্ট বি INPUT, ইনপুট MUST, মাস্ট বি। ইনপুটটা অবশ্যই হবে, কত থেকে কতর ভিতরে লিখে দিলাম বিটুইন, BETWEEN, বিটুইন দিলাম হলো 21 তারিখ থেকে, তাহলে 21, 23 থেকে দিলাম হলো 8, 30, 23 লিখে আমরা ক্লোজ করে দিলাম। দিয়ে আমরা এখান থেকে আমরা একটা ইরর অ্যালার্টও সেট করে দিতে পারি। তো এখান থেকে আমরা ইরর অ্যালার্ট, এখান থেকে স্টাইলের ঘরে আমরা যদি স্টপ দিই তাহলে এরকম আইকন দেখাবে। যদি এখান থেকে আমরা ওয়ার্নিং দিই তাহলে এরকম আইকন আসবে। যদি এখান থেকে ইনফরমেশান দিই তাহলে এরকম আইকন আসবে। আমরা এখান থেকে ওয়ার্নিং নির্ধারণ করলাম। করে টাইটেলের এখানে সাপোজ আমরা দিলাম ইরর, ERROR, ইরর। টাইটেলের ঘরে ইরর দেখাবে এবং ইরর মেসেজের এখানে যদি আমরা লিখে দিই প্লিজ, PLEASE, প্লিজ INPUT, ইনপুট কারেক্ট, CORRECT, কারেক্ট ভ্যালু, VALUE। এটি আমি লিখে ওকে করে দিলাম। এখন যখন আমরা এখানে কোনো ভ্যালু যখন দেব, সাপোজ আমি একটা রং ভ্যালু লিখতেছি, যেমন 8, 20, 23, এটি লিখে যদি আমি ইন্টার দেই, দেখেন এরকম একটি মেসেজ আসতেছে ইরর অ্যালার্ট, যেটা আমরা লিখে দিয়েছি ইরর এবং ইনপুট, প্লিজ ইনপুট কারেক্ট ভ্যালু। তো এখন যদি আমরা এখানে ইয়েস করি, তাহলে আমরা যে রং ভ্যালু দিয়েছি এটিকেই যদি আমরা কন্টিনিউ করতে চাই, রাখতে চাই, তাহলে এখানে ইয়েস দিলে এটি থেকে যাবে, আর নো দিলে এটি লিখতে পারবো। তো সাপোজ এখানে যদি আমরা এই কন্টিনিউর এখানে যদি ইয়েস করি তাহলে এটি থেকে যাবে। এরপরে যদি আমরা লিখি 8, সাপোজ এখানে আর একটা রং ভ্যালু লিখলাম, যেমন 31, 23, এটি লিখে আমরা ইন্টার দিলাম। তো এরকম আসলে আমরা যদি এখান থেকে নো দিয়ে এখানে আমরা ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এখানে দিলাম হলো 22 দিয়ে ইন্টার দিলাম, এটি নিয়ে নিল। তো এভাবে করে আমরা ইচ্ছা মতন আমরা লিখতে পারি। তো ইনপুট মাস্ট বি, দেখেন এখানে দিয়েছে, আমরা যখনই লিখতে যাব এখানে লেখা আসবে যে এই 21 তারিখ থেকে 30-এর ভিতরে আমাদের দিতে হবে। তো সাপোজ এখানে আমি আর একটা রং ভালো নিলাম, যেমন এখান থেকে দিলাম হলো 32, এখান থেকে দিলাম হলো 8, 31,
23 দিয়ে আমি ইন্টার দিলাম, এরকম আসবে। আসলে আমরা ক্যান্সেল দিলে এটি আউট হয়ে যাবে। আবার যদি এখানে হেল্প দিয়ে আমরা এখান থেকে হেল্প নিতে পারি, তা আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন নেই, আমরা এটিকে চাইলে কন্টিনিউ করতে পারি। আমি এখানে আমরা কন্টিনিউ করে দিলাম। এখন যদি আমরা এই ভ্যালুগুলিকে যদি রাখতে চাই, তো আমরা এভাবে সিলেকশন করে এখান থেকে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে যদি সার্কেল ইনভ্যালিড ডাটা দেই, তাহলে আমাদের এই রং ভ্যালু যেগুলো সেগুলি আমাদেরকে বৃত্ত আকারে দেখাবে। আবার আমরা চাইলে এগুলিকে আমরা আউট করেও দিতে পারি, অর্থাৎ আমরা এগুলিকে উপস্থাপন করার জন্য রাখতে পারি, আবার চাইলে আমরা আউট করে দিতে পারি। সেই জন্য ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল এখানে ক্লিক করলে এটি উঠে যাবে। তো আমি এগুলোকে সিলেকশন করে এখান থেকে আমরা এই ডেটা ভ্যালিডেশনের এখান থেকে ক্লিক করে আমরা চাইলে আমরা কাস্টমাইজভাবে যে ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্ট সেট করেছিলাম এটিকে আমরা আউট করে দিতে পারি। সেটি করার জন্য ক্লিয়ার অল দিলে এবং ওকে করলে আমাদের এটি উঠে যাবে। তো আমি এগুলো মুছে দিলাম। এখন তারপরের অপশনটি দেখব। তো আমরা এভাবে করে সেলগুলিকে সিলেকশন করে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে ডেটা ভ্যালিডেশন সেটিংসের এখানে এসে আমরা এই ডেট নির্ধারণ করে দিয়ে আমরা প্রথমে দেখেছি বিটুইন, এখন দেখব তারপরের অপশনটি হলো নট বিটুইন। নট বিটুইনটা হলো বিটুইনের বিপরীত অবস্থা, অর্থাৎ প্রথমে আমরা 21 থেকে 30 পর্যন্ত যে ভ্যালুগুলি এখানে বসিয়েছি সেগুলোকে সে নিয়েছে, কিন্তু 21-এর আগে অর্থাৎ 20, 19 এগুলো দিলে রং দেখিয়েছে, এবং 30-এর পরে যেমন 31 এরকম ডেট লিখলে এখানে রং দেখিয়েছে। তো এখন নট বিটুইন মানে হলো বিটুইনের বিপরীত অবস্থা, অর্থাৎ আগে যেগুলিকে সে রং দেখিয়েছে সেগুলিকে সে কারেক্ট হিসেবে নেবে। যেমন আমরা নট বিটুইন সিলেকশন করে এখানে স্টার্ট ডেট এখানে যদি আমরা লিখি 8-21-23 এটি লিখে এখানে লিখলাম হলো 8-30-23 এটি লিখে আমি ওকে করে দিলাম। এখন যদি এখানে আমরা লিখি 8-20-23 এটি লিখে যদি আমি ইন্টার দেই, তাহলে দেখেন এটি নিয়ে নেবে। আবার যদি এখানে লিখি 8-19-23 যে আমরা যদি ইন্টার দেই দেখেন নিয়ে নেবে। কিন্তু যখনই আমি 21 লিখবো বা 22, 21 থেকে 30-এর মধ্যে লিখবো তখনই কিন্তু রং দেখাবে। এখন যদি লিখি 8-21-23 দেখে আমরা যদি ইন্টার দেই, তাহলে দেখেন এরকম রং মেসেজ আসতেছে। তো এটি হলো ডিফল্ট মেসেজ। আমরা কিন্তু এখানে কোনো ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্ট সেট করিনি, ডিফল্টভাবে যেটি থাকে সেটি আসবে। তো এখানে আমরা যদি রিট্রাই দিই, তাহলে আমরা এখান থেকে আমরা কারেকশান করে লিখতে পারি। সাপোজ এখানে যদি আমি লিখে দিই, এখানে সাপোজ যদি লিখে দিই 10 দিয়ে আমরা যদি ইন্টার দিই, তাহলে নিয়ে নেবে। তো আমরা নট বিটুইনের কাজটি দেখলাম। এখন আমরা দেখব ডেটা ভ্যালিডেশনের নট বিটুইনের পরের অপশনটি হলো ইকুয়াল টু। তো আমরা ইকুয়াল টু হিসাবে 8-21-23 এটাকেই রাখলাম। ইকুয়াল টু মানে এই ডেটের সমান যে ডেট এখানে লিখবো সেগুলোকে সে নিবে, কিন্তু এর আগে পরে কোনো ডেট লিখলে সেটি সে নেবে না। এখন যদি আমরা ওকে করে দিই, এখন যদি এখানে আমরা লিখি 8-20-23 লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখেন নেবে না। তো আমরা রিট্রাইয়ের এখানে যে ক্লিক করে আমরা যদি এখানে লিখে দিই 21 লিখে ইন্টার দেই, তাহলে নিয়ে নিবে। তো এটি হলো ইকুয়ালের কাজ। ইকুয়ালের কাজটাই দেখলাম। এখন আমরা দেখব তারপরের অপশনটি। এর পরের অপশনটি হলো ডেটা ভ্যালিডেশনের ইকুয়ালের পরের অপশনটি হলো নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু মানে হলো ইকুয়ালের বিপরীত অবস্থা, অর্থাৎ 8-21 ছাড়া এর আগে পরের যে সংখ্যাগুলি আমরা দেব সেগুলিকে সে নেবে। যেমন আমরা যদি এখানে ওকে করে দিই, এখন যদি এখানে লিখি 8-20-23 লিখে যদি আমরা ইন্টার দেই, দেখেন এটি নিয়ে নেবে। কিন্তু যখনই আমরা লিখব 8-21-23 দেখে আমরা ইন্টার দিলে দেখেন এরকম মেসেজ আসতেছে, সে নেবে না। আমরা ক্যান্সেল দিলাম, এটা আউট করে দিলাম। এখন দেখব তারপরের অপশনটি। তো এর পরের অপশনটি হলো ডেটা ভ্যালিডেশনের আমরা এখান থেকে নট ইকুয়ালের পরেরটি হলো গ্রেটার দেন। আমরা গ্রেটার দেন সিলেকশন করে আমরা এই ডেটই রাখলাম, অর্থাৎ 21 তারিখের পরের যে ডেটগুলি সেগুলি বসালে সে নেবে, কিন্তু তার আগের ডেটগুলি বসালে সে নেবে না। গ্রেটার দেন 8-21-23 এটার
পরের ডেটগুলি হতে হবে। তো আমরা ওকে করে দিলাম। এখন যদি আমরা এখানে লিখি 8/22/23 লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখেন নিয়ে নিবে। কিন্তু আমরা আগের ডেট যদি বসাই, যেমন 8/19/23 দিয়ে যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখেন মেসেজ আসতেছে, এরর মেসেজ, তাহলে সে নেবে না। তো আমরা এটিকে আউট করে দিলাম, এটিকে আমরা আউট করে দিলাম। তো এখন দেখব আমরা এর পরের অপশনটি হলো গ্রেটার দেন। এর পরের অপশনটি হলো লেস দেন। 8/21/23 মানে 21 তারিখ, আগস্টের 21 তারিখ আমরা এখানে দেখিয়েছি। তো এর চাইতে কম হতে হবে, মানে এর আগের পূর্বের তারিখগুলি হলে সে নেবে, কিন্তু এর পরের তারিখগুলি দিলে সে নেবে না। তো লেস দেন 8/21/23 এর আগে, লেস দেন মানে এর চাইতে কম হতে হবে। আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন যদি আমরা এখানে লিখি 8/21/23 লিখে যদি আমরা ইন্টার দেই, দেখেন এরকম মেসেজ আসতেছে, মানে নেবে না, এর পূর্বের ডেট হতে হবে। তো আমরা এখান থেকে যদি লিখে দিই 8/20/23 লিখে ইন্টার দিলাম, তাহলে দেখেন নিয়ে নেবে। তো আমরা লেস দেনের কাজটি দেখলাম। এখন আমরা দেখব ডেটা ভ্যালিডেশনের এই লেস দেনের পরের অপশনটি হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু। তো গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি আমরা এখান থেকে সিলেকশন করে যদি আমরা ওকে করি, অর্থাৎ আমরা যে ভ্যালুগুলো ইনপুট করব সেগুলো এই 8/21 সমান হতে হবে, অথবা এর চাইতে বড় বা এর পরের ডেটগুলি হতে হবে। তো আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখানে যদি আমরা লিখি 8/21/23 লিখে যদি ইন্টার দেই, তাহলে নিয়ে নেবে। বা এখান থেকে যদি আমরা আরও পরের ডেটগুলি দেই, যেমন 8/22/23 এটি লিখলেও নিয়ে নেবে। কিন্তু এর পূর্বের ডেট যদি দেই, যেমন 8/19/23 লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখেন এরকম রং মেসেজ আসবে। তো আমি এটি আউট করে দিলাম। এখন দেখব এর পরের অপশনটি হলো লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ 8/21/23 সমান ডেট অথবা এর চাইতে কম, অর্থাৎ এর পূর্বের ডেটগুলি দিলে সে নেবে, কিন্তু পরের ডেটগুলি দিলে সে নেবে না। তো আমরা লিখলাম 8/21/23 লিখে ইন্টার দিলাম, তাহলে নিবে। বা এর পূর্বের ডেট, যেমন 8/20/23 লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলেও নিবে। কিন্তু 21-এর পরের ডেট যদি দেই, সাপোজ 8/22/23 লিখে যদি ইন্টার দেই, তাহলে দেখেন আর নেবে না। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। এখন আমরা এই সব কিছু সিলেকশন করে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে যদি আমরা ক্লিয়ার অল করে দিই, দিয়ে ওকে করে দিই, তাহলে আমাদের এই ডেটা ভ্যালিডেশন এখান থেকে উঠে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।